শীতকাল আসলেই যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হলো রাস্তার পাশে কুয়াশায় আচ্ছন্ন সকালে একদল খেজুর গাছের রসপ্রেমিক নরদের, যারা খেজুর গাছের রস খেতে চলে আসে দেশের বিভিন্ন স্থান থেকে। শীত মৌসুমে খেজুর গাছের রস না খেলে মনে হয় কিছু একটা অপূর্ণতায় রয়ে গেল। আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, গাছ থেকে বের হচ্ছে খুবই চমৎকার সুস্বাদু খাবার, আলহামদুলিল্লাহ। তো খেজুর গাছের রস নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। রস কিভাবে খেজুর গাছ থেকে সংগ্রহ করা হয়? গাছ সাধারণত নির্বাচন করা হয় 5 থেকে 7 বছর বয়সে। যে সকল গাছ দেখতে সুস্থ সবল সেই সব গাছ নির্বাচন করলে অধিক রস আহরিত হয়। নভেম্বর মাসের মাঝামাঝির দিকে গাছ পরিষ্কার করার কাজ শুরু করতে হয়। গাছ পরিষ্কার করার পর 15 থেকে 20 দিন পর গাছ কাটা শুরু করতে হয়। এরপর 60 অংশে যেখানে রস নিঃসরণ শুরু করা হয় সেখানে টি আকৃতির চিকন প্রায় 7 থেকে 8 ইঞ্চি লম্বা বাঁশের কুঞ্চি আধা ইঞ্চি পরিমাণ গাছে ঢুকে দিতে হয়। টি আকৃতির কাঠির মধ্য দিয়ে ফোটায় ফোটায় গাছের রস ঝুলন্ত হাঁড়িতে জমতে থাকে। গাছ একবার ছাঁটলে 3 থেকে 4 দিন রস সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে 3 দিন শুকাতে হয়। এইভাবে কাটলে গাছের রস মিষ্টি হয়। রস সাধারণত ডিসেম্বর হতে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত সংগ্রহ করতে হয়। রস সংগ্রহের পর হাঁড়ি পরিষ্কার করে রোদে শুকাতে হয় অথবা আগুনে সেঁকে নিতে হয়। এতে সংগ্রহিত রসে গাজন বন্ধ হয়। সাধারণত মাটির হাঁড়িতে খেজুরের রস সংগ্রহ করা হয়, তবে বর্তমানে অনেক ক্ষেত্রে মাটির বদলে প্লাস্টিক দিয়ে সংগ্রহ করা হয়। রস সংগ্রহের জন্য ধারালো দা, মাটির পাত্র বা হাঁড়ি, নেট, লোহার বা স্টিলের কড়াই, চুলা, জ্বালানি, ছাঁকনি ও বোতল ইত্যাদি ব্যবহার করা হয়। খেজুরের রস দিয়ে কি তৈরি করা হয়? খেজুরের রস থেকে তৈরি করা হয় ফিরনি, পায়েস এবং খেজুরের রস থেকে উৎপন্ন গুড় থেকে তৈরি করা হয় ভাপা পিঠা। এছাড়াও গাঢ় রস থেকে তৈরি করা হয় মুড়ি, চিরা, খই ও চিতই পিঠা সহ হরেক রকম পিঠাগুলি। খেজুরের রস পান করলে শরীরের দুর্বলতা দূর হয়। এতে রয়েছে উচ্চ প্রাকৃতিক চিনি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান। খেজুরের রস খাওয়ার জন্য কখনো কোথায় যেতে হবে? বাংলাদেশে খেজুর গাছ বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তার পাশে লাগানো হয়, তবে অনেকে বাগান আকারেও লাগিয়ে থাকে। খেজুর থেকে সংগ্রহ হওয়ার রস খেতে খুবই সুস্বাদু ও মিষ্টি। খেজুরের গাছ থেকে ফজরের নামাজের পরপরই হাঁড়ি বা প্লাস্টিকের বোতল পাড়া হয়। পরে সেখান থেকে রস নিয়ে যাওয়া হয় গুড় তৈরি করার জন্য। তবে অনেকেই দূর দূরান্ত থেকে চলে আসে রস খাওয়ার জন্য। আগের তুলনায় এখন যাতায়াতের অবস্থা ভালো হওয়ায় শীতকালে খুব সহজেই দূর দূরান্ত থেকে চলে আসতে পারে খেজুরের রস খাওয়ার জন্য। যাতায়াতের বাহন হিসাবে সাধারণত বাইক ব্যবহার করে। রস খেতে চাইলে প্রথমে খোঁজ নিতে হবে কোথায় খেজুর গাছ আছে, তারপর সময় করে খুব ভোরে চলে আসতে হবে, কারণ রস সংগ্রহ করার পরপরই রসগুলো চলে যায় বিভিন্ন কারখানায়। সুতরাং একটু দেরি হলে রস পাওয়া যাবে না। আমাদের টাঙ্গাইলে খেজুরের রস 100 টাকা লিটার বিক্রি করে থাকে। আপনারা আপনাদের ওখানে কত টাকা করে খান কমেন্টে জানাতে ভুলবেন না। খেজুরের রস খেতে এসেছে শুধু রস খাই বিষয়টা এমনও না। রস খাওয়ার পাশাপাশি একজন এক রকম ভাবে রস সংগ্রহের পাত্র নিয়ে ছবি তোলে, অনেকেই আবার ব্লগিং করে। তাছাড়াও টিকটকও করে থাকে খেজুর রস সংগ্রহের এই স্থানগুলোতে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সেখানকার নাম কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।